বাবা আর কত দূর? এই তো মা, আর একটু, প্রায় পৌঁছেই গিয়েছি। কথা বলতে বলতে তো প্রায় 1 ঘন্টা পার করে ফেললে, তবুও তো পৌঁছতে পারলাম না। ঠিকঠাক বলো তো আর কত দূর? এই তো মা, আর 5 মিনিট গেলেই পৌঁছে যাব। বুঝেছি বাবা, গাড়ির ভেতরে ভীষণ রকমের ভ্যাপসানো গরম, পুরো ঘেমে গেছি। হ্যাঁ রে মা, খুব গরম। ভেবেছিলাম গ্রামের পরিবেশ কিছুটা ঠান্ডা হবে, কিন্তু এখানে এসে তো দেখছি ঠিক উল্টো। শহরে থাকলে তাও কিছুটা এসির নিচে ঘুমোতে পারতাম, আর এখানে তো এসিও নেই। তোর বাবা সবকিছুতেই বেশি বেশি। কেন আসতে হবে এখানে কে জানে। গাড়ির ভিতরেই এত গরম, তোমরা গাড়ি থেকে নামলে দেখবে গ্রামের এক শীতল মাখা বাতাসে পুরো শরীর জুড়িয়ে গিয়েছে। এসির এত দরকার পড়বে না, ওসব কৃত্রিম বাতাস তো অনেকেই খেয়েছো, এখন না হয় একটু প্রাণ জুড়ানো বাতাস খাও। শুনছো মা বাবার কথা? আমরা নাকি কৃত্রিম বাতাস খেয়েছি এতদিন, আর এখন বাবা আমাদের আসল বাতাস খেতে গ্রামে এনেছে। উফ, বাবা তুমি পারো বটে। এই দাঁড়া দাঁড়া, আর যাস না, ও এই যে পৌঁছে গিয়েছি। ওহ, বাঁচালে। এটিই সেই তোমার বিরাট বড় মহল? হ্যাঁ গো, দেখো একবার, দেখলেই চোখ জুড়িয়ে যাবে। বাইরে থেকে ভিতরে দৃশ্য আরো বেশি সুন্দর, একেবারে যেন চোখ ধাঁধালো জমকালো আয়োজন। তাই নাকি? তবে মিথ্যে বলবো না, মহলটি বেশ বড় আর দেখতেও সুন্দর। বাবা মেয়ের প্রশংসা করা শেষ হয়েছে? শেষ হলে তাহলে আমরা চলি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, মহলের ভেতরটা না দেখলে আর কি দেখবে। বাপরে, এমন ভাবে বলছো যেন কখনো মহল চোখেই দেখিনি, এটাই প্রথম। উফ, মা আর বাবা, তোমাদেরও বলি, সারাদিন কি ঝগড়া করতেই হবে? নয়তো কি তোমাদের পেটের ভাত হজম হবে না? হ্যাঁ হ্যাঁ, সব সময় তো আমারই দোষ। তোর বাবা তো একেবারে সাধু, তার তো কোনো দোষই নেই। মা রাগ করছো কেন? এটা আবার কখন বললাম? কে চাই আপনাদের? এখানে কেন এসেছেন? এ আবার কে? এর মুখ থেকে তো ভীষণ দুর্গন্ধ বেরোচ্ছে। আরে মা, দেখে বুঝছো না নেশা করা অবস্থায় আছে। মুক্ত, তুই আমার পাশে আয় তো। এই লোকটির পাশে থাকিস না। তুই এখনো নেশা করা ছাড়িসনি তাই না? এতটাই নেশা করেছিস যে তুই আমাকে চিনতে পারছিস না। আরে কে কে তুই? তুই আমার সাথে তুই তুই তুকারি কথা করছিস কেন? চিনিস আমি কে? আমি রাম লক্ষণ চৌকিদার। একটা কথা বলে তোদের সকলের গর্দান নিব। নামটা বেশ চেনা চেনা লাগছে। তুই আমার বাবার নাম মুখে নিয়েছিস, তাও আবার অসম্মান করে নিজেকেই নামরক্ষণ চৌকিদার বলে দাবি করছিস? তোর এত বড় সাহস! আই কে কে আছিস রে? এদের সকলকে ঘা ধাক্কা দিয়ে বের করে দে মহলটা থেকে। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে আমার মুখের ওপর কথা বলছে। নির্ঘাত আজকে মন মেজাজ ভালো আছে, তাই তেমন কিছু বললাম না। যত সব ফালতু কথা। এসো তো বাবা, ভেতরে যাই। আমার অনুমতি ছাড়া তোরা কেউ ভিতরে ঢুকতে পারবি না, খবরদার ঢুকবি না, নয়তো কিন্তু এই ভালো হবে না বলে দিচ্ছি। যাস না তোরা। উফ বাবা, জল তেষ্টা পাওয়ার আর সময়ও পায় না, এই মাঝরাতেই পেতে হয়। দূর, ভালো লাগে না, কাঁচা ঘুমটাই যে ভেঙে কে গেল। হাঁটছে বাড়িতে? ও, ওরে বাবারে, কে 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 আপনি? ও, আপনি এত রাতে এখানে কি করছেন? দেখছেন না আমি রান্নাঘরের দিকে যাচ্ছি। একেবারে ভূতের মতো আমার সামনে এসে দাঁড়ানোর কি আছে? অন্ধকারে তো চমকে গেছি। কোনো সময় আছে চলে যায় এখান থেকে। এই মহলটি আমার, এই মহলটির ভাগ আমি কাউকে দেব না, কাউকে দেব না। কি আবল তাবল বকছেন? এই মহলটি আপনার মানে? এই মহলটি তো আমার দাদু রাম লক্ষণ সর্দারের। আমি আমি সেই রাম লক্ষণ চৌকিদার। দূর, যত সব পাগল ছাগল লোকজন। শুনুন এখান থেকে, আমাকে কাজে যেতে দিন। ও শুনছো? মনে হলো মুক্ত চিৎকার করে উঠলো। কি গো, শুনতে পাচ্ছো? কি কি হয়েছে? এত ডাকাডাকি করছো কেন? মনে হচ্ছে মুক্তর কিছু একটা হয়েছে। আমি স্পষ্ট ওর চিৎকার শুনতে পেলাম। মানে? হ্যাঁ গো, নয়তো আর বলছি কি। চলো গিয়ে দেখি মুক্তম আর কি হলো। কিছু একটা দেখে আমার ভয় পাইনি তো? হে কি গো, এ আমি কি দেখছি? আমার মেয়ের লাশ।
তোর এত বড় সাহস দারোয়ান, তুই আমার মেয়েকে মেরে ফেলেছিস। তোকে আজ আমি কিছুতেই ছাড়বো না। তোকে আজ আমি ছাড়বো না, তোকে ছাড়বো না দারোয়ান। হে উপরওয়ালা, এসব কি হচ্ছে আমার সাথে? তোর স্বামী সন্তান সকালেই মরেছে, এখন তুই বেঁচে থাকি আর কি করবি? তোর কোনো বাঁচার অধিকার নেই, এখন তুই যা মর। পথের কাটা সব সরিয়ে দিয়েছি, এখন আর কোনো চিন্তা নেই, সব রাস্তা একদম ক্লিয়ার। কে তুই? তাকা আমার দিকে। আরে বাবা, কে তুই? কে চাচ্ছে কানে? তোকে চাই, তোকে। তোর রক্ত খেতে চাই। দিবি? দিবি আমায়? মানে কি হয়েছে রে মূর্খ, ভয় পেয়ে গেলি নাকি? তোরা কেন এসেছিস এখানে? কেন, তুই কি মনে করেছিলি আমার বাবা পৈতৃক সম্পত্তি আমি তোকে অবৈধভাবে ভোগ করতে দেব? এ কখনোই সম্ভব নয় রে। চলে যা এখান থেকে বলছি, নয়তো ভালো হবে না বলে দিচ্ছি। তবে রে, ঠিক যেভাবে তুই আমাদেরকে মেরেছিলিস, ঠিক সেভাবেই তোকে মেরে আমরা আমাদের প্রতিশোধ সম্পূর্ণ করলাম। এখন দেখ কেমন লাগে। এমন নিকৃষ্টভাবে দারোয়ানকে মারলো কে? কার এত ক্ষোভ থাকতে পারে? কে নিয়েছে প্রতিশোধ? আর কিসেরই বা এসব প্রতিশোধ? সামান্য দারোয়ানের প্রতি কার এত রাগ? তা জানি না বাবু, তবে কিছুদিন আগে এই বাড়ির মালিকের পোলা কাশেম আর তার স্ত্রী সন্তানের লাশ পাওয়া গেছে। আর এই জায়গার দারোয়ান মনে হইতাছে এই বাড়িতে কিছু একটা আছে, তাই পরপর খুন হইতাছে। কি বলিস কি তুই? এসব কুসংস্কার আমি মানি না। যতই হেলাফেলা করেন না কেন বাবু, তবে জিনিসটা কিন্তু সত্য। মিলিয়ে নাও আমার কথা। হতে পারি আমরা ছোটখাটো গরিব মানুষ, তবে কথা কইল হক কথা কই আমরা। যা তো এখান থেকে, যা, অযথা কথা বাড়াস না। নিজের কাজ কর গিয়ে, যা ভাগ। ঘিরে অগ্নি, তোর এরকম পালকি কবে আসবে? আসবে আসবে, সময় হলেই আসবে। আর কিছুদিন ধৈর্য ধরো। হাসালি রে অগ্নি, আসবে আসবে বলে তো সারা জীবন আইবুড়োই রয়ে গেলি। কবে যে তোর বিয়ে কপালে লেখা আছে? তোর কপালে উপরওয়ালা বিয়ে লেখনি লিখতেই ভুলে গেছে। আমাকে নিয়ে ঠাট্টাহাসি করছো তো? করো, সময় হলে ঠিকই দেখিয়ে দেব। আমাদের গ্রামে একমাত্র তুই রয়েছিস যে এত বছর বয়সী অবধি এখনো বিয়ে করিসনি। তুই মনে হয় শেষ পাত্র এই গ্রামে। তোর কপালে মনে হয় না কোনো বিয়ে লেখা আছে। আচ্ছা ঠিক আছে, এভাবে আর ছোট করতে হবে না, আমি সবই জানি। দেখো, একদিন বেশ জমকালোভাবে বিয়ের আয়োজন করব, তাক লাকিয়ে দেবো, একদম চোখের পলকও পড়বে না। সেদিন আসবে কবে? এই তো আর কিছুদিন অপেক্ষা করো, দেখতে পাবে। ঠিক আছে। ছেলের কথা শোনো, এত বছর হয়ে গেল আইবুড়ো থেকে, হে বুড়ো বয়সে নাকি তাকে কেউ বিয়ে করবে? তোর কপালে বিয়ে লেখুন নেই রে। আমি তো আমার কাজ করবোই গো গ্রাম প্রধান মশাই, কিন্তু একদিন তোমাদের সকলরে পস্তাইতে হইব। সেদিন আমার নামটা তোমাকে মনে পড়ব, মিলাইয়া নিও। হইতে পারি ছোটখাটো মানুষ, কিন্তু ভেবে চিন্তে কথা বলি। দারোয়ানের এভাবে মৃত্যু, বেশ চিন্তায় পড়ে গেলাম। কার যে বদ নজর লাগলো আমাদের গ্রামের উপর কে জানে। হে সৃষ্টিকর্তা, তুমি আমার গ্রামবাসীদের বদ নজর থেকে রক্ষা করো। বাবা এসেছিস? তোর অপেক্ষাতেই ছিলাম। কেন গো মা, কি হয়েছে? তোর জন্য একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ মা? তোর জন্য একটা সুপাত্রী এসেছে। অনেক অনেক বড় মাপের পরিবার, ভীষণ ভালো মানুষগুলো, বেশ লক্ষ্মীমন্ত। প্রথম দেখাতেই মেয়েটার মায়ায় পড়ে গেছি। এত ভালো বৌমা পাবো কখনো কল্পনাই করিনি। রূপে গুণে সব দিক থেকে একেবারে 100-তে 100। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ রে বাবা, আর তোকে আইবুড়ো থাকতে হবে না।
গাঁয়ের মানুষজন ভীষণ খেপায়, আর কেউ তোকে খেপাতে পারবে না। সকলে এখন তোকে হিংসে করবে, হিংসে। হাসালে গো মা। আগামী 5ই বৈশাখ তোর বিয়ে, একেবারে পাকাপোক্ত করে এসেছি সবকিছু, আর কথার কোনো নড়চড় হবে না। তুই সময় মতো তৈরি থাকিস বাবা, আমার কথার যেন নড়চড় না হয়। যথাজ্ঞা মাতা। কি গো অগ্নিদা, শুনলাম তোমার নাকি বিয়ে? হ্যাঁ রে, ঠিকই শুনেছিস। তো কার সাথে বিয়ে? দাদাজি একেবারে লজ্জায় লাল হয়ে গেছে, বলবে কিভাবে? ধুর, কি যে বলিস না। তবে তোরা কিন্তু বেশ পেকে গেছিস। দাদা, আজকেই কাকা কাকিমাদের বলবো। দাদা রাগ করছো কেন? আমরা তো শুধু মজাই করেছি। ছোট বলে কি আমরা মজা করতে পারি না? মজা কি শুধু তোমরা বড়রাই করবে? ও হয়েছে, যত পাকনা পাকনা কথা বলতে হবে না তোকে। বেশ পেকেছিস কিন্তু তুই। একেবারে ঠিক কথা বলেছে গো দাদা। দিন যতই যাচ্ছে পর্দা আরো পেকে বেড়ে উঠছে। ভালো লাগছে না রে, এখন উঠি। তোদের দাওয়াত থাকলো আমার বিয়েতে, তোরা আসবি কিন্তু। যাবো তো ঠিক আছে, তবে ঠিকানা কোথায় সেটা তো বললে না। রামলক্ষণ সর্দারের বড় মহলটিতে বিয়ের কাজ সম্পন্ন হবে, সেখানেই চলে আসিস। বাবা, সে তো এলাহি কারবার গো। হ্যাঁ রে, আমার সেই ছোট্ট থেকে ইচ্ছা জমকালো লাইটিং করে বিয়ে করব, তাই এমন আয়োজন। আসতে ভুলিস না কিন্তু। ঠিক আছে। কই গো, আমাদের গ্রামের অগ্নিটা কোথায়? আজ যে তার বিয়ে, তার হুঁশ নেই নাকি? বউটা যে একা দাঁড়িয়ে আছে। হক কথা কইছো গো হরনাথ। হ্যাঁ, আবারে আমার মুখের কত্তাটা কাইরা নিছো। কে কোথায় আসিস রে? কেউ ডাক অগ্নিকে, গ্রামে নতুন বউ অপেক্ষা করছে যে। আমি যাচ্ছি, আমি গিয়ে ডেকে আনছি। এই যে দেখো, আমি কাকাকে ধরে নিয়ে এসেছি। আরে লাগছে আমার, ছাড়ো, হাত ছাড়ো। আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? যেতেও তো পারো, তাই তো শক্ত করে বেঁধে রেখেছি। আহা, ছাড় দেখি নরেশ, ওকে যেতে দে মণ্ডপে। যাও গো দাদা, যাও। বিয়ের কাজ শুরু করে দিন পুরোহিত মশাই। সকলে এখানে উপস্থিত আছে তো? হ্যাঁ হ্যাঁ, সকলেই উপস্থিত আছে, কোনো সমস্যা নেই, আপনি শুরু করুন। দেখি সবকিছু এভাবে অন্ধকার হয়ে গেল কেন? কেউ আলো জ্বালান। আশ্চর্য ব্যাপার, কারো কোনো সারা শব্দ পাচ্ছে না কেন? কি হলো? কেউ নেই নাকি আশেপাশে? কে আসলো এভাবে? আমি হেসেছি। কে আপনি? কেন, এতক্ষণ তো সামনে দাঁড়িয়েছিলাম, চিনতে পারিসনি? মানে আমার সাথে যার বিয়ে হওয়ার কথা, সে কোথায়? তাকে আমি বেঁধে রেখেছি। কেন? কি করেছে সে আপনার? কেন তাকে বেঁধে রেখেছেন? আমার দাদুর বাড়িতে বিনা অনুমতিতে তোরা বিয়ে করবি, আর আমি বেঁধে রাখলেই দোষ। আপনার দাদু মানে? রামলক্ষণ সর্দার আমার দাদু ছিলেন, আর তার একমাত্র ছেলের একমাত্র সন্তান আমি, মুক্ত। কিন্তু আপনি আমার হবু স্ত্রীকে কেন বেঁধে রেখেছেন? কি চান আপনি? আমি কি চাই শুনতে চাস? আমি চাই তোরা এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যা, নইতো তোদের জ্যান্ত চিবিয়ে খাবো। কিন্তু এখানে যারা ছিল, আমার হবু স্ত্রীকে ছাড়া আমি কিভাবে বের হয়ে যাব? তাদেরকে আমার কাছে ফেরত দিয়ে দিন, তাহলে আমি চলে যাব, আর কোনোদিন এখানে আসবো না। বেশি কথা বলিস না, বেশি কথা আমার ভালো লাগে না। তুই বের হয়ে যা, আমি তোর স্ত্রীকে ছাড়বো না। কেন? আমার স্ত্রী আর বাকিদের না পেলে আমি এখান থেকে যাবো না, কিচ্ছুতেই না। তবে রে, তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলছিস? আজ পর্যন্ত কেউ আমার মুখের উপর কথা বলতে ভয় পায়, আর তুই বললি তোর এত বড় সাহস? বল, আর বলবি কোনোদিন? শেষ করে দেবো তোকে, শেষ করে দেবো। লাগছে আমার, ছেড়ে দিন। না, ছাড়বো না, ছাড়বো না। মুক্ত মা, ছেড়ে দে, ছেড়ে দে ওকে। ছেড়ে দে রে মুক্ত, ছেড়ে দে। এসব পাগলামি করে না মা, তোমরা আমাকে বাধা দিও না।
একে আমি শেষ করে দেব। এত বড় সাহস, আমার মুখের উপর কথা, এর শাস্তি ওকে পেতেই হবে। না, তুই ছেড়ে দে। এখানে দোষ তো তোরই। তুই ওর হবু স্ত্রীকে অকারণে বেঁধে রেখেছিস। এদের তো কোনো দোষ নেই। ছেড়ে দে এদের। হ্যাঁ, ছেড়ে দিন আমাকে। না না না, আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তুই দেখছি সোজা কথায় মানবি না, তোকে জোর করেই নিয়ে যেতে হবে। আ, 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 আ। বাবা, তুমি তোমার বিবাহ সম্পন্ন করো। এ কাজে তোমাকে কেউ বাধা দেবে না। কি হলো এসব? চোখের পলকেই সব পরিবর্তন হয়ে গেল কি করে? সবই যেন কল্পনার মতো ছিল। কি গগ্নি, কি ভাবছো এত? কে? দাদা মনে হয় কনফিউজড, কি করবে বুঝতে পারছে না। আর নতুন বউটিকে দেখে যেন সব ভুলে গেছে। চুপ কর, বেশি কথা বলিস তুই। তোমরা থামো, শুভক্ষণ পেরিয়ে যাচ্ছে। শুরু করে দিন পুরোহিত মশাই, আর আমরা একটুও কথা বলবো না। শুরু করে দেন। আমাকে গ্রামের আইবরা ছেলেরও বিয়া হয়ে গেল। আহ, কি আনন্দ! হকগলের বিয়া হয়ে গেল, আর কারো বাকি থাকলো না।